আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের এই যে ইউনিট 2 এটার আজকে আমরা মাই স্টাডি গাইড এখান থেকে আজকে আমরা শুরু করব। ওকে, দেখো এই প্যাসেজটা আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব। সেটা কি ইউনিট 2 ক্লাস 7 ইংলিশ ফর টুডে। ওকে, তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তার আগে তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হলো যে এর আগে কিন্তু আমরা তোমাদের জন্য অনেকগুলো ভিডিও আপলোড করেছি এগুলো, ঠিক আছে? তোমরা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে সেখানে কিন্তু তোমরা এই ভিডিওগুলো দেখতে পারবে। তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে। তাহলে চলো আমরা মূল ক্লাসে চলে যাই। দেখো এখানে স্টাডি সম্পর্কে যেটা বলছে সেটা হলো যে কি মাই স্টাডি গাইড, অর্থাৎ আমার স্টাডি গাইড বা আমার স্টাডির যে একটা ধরন সেটাই বলছে। দেখো কিভাবে, এখানে তুমি একটু খেয়াল করো, এই যে দেখো কিছু ক্যামব্রিজ লার্নার্স ডিকশনারি আছে, অক্সফোর্ড স্কুল ডিকশনারি আছে, ঠিক আছে? এগুলো কি তোমার কিছু ডিকশনারি, এবং এই ডিকশনারি গুলো থেকে তুমি কিভাবে ওয়ার্ডগুলো বের করবে সেটাই ওরা এখানে শেখানোর চেষ্টা করছে। ওকে, যদিও এখন আর এগুলোর কোনো গুরুত্ব নেই, কারণ এখন ডিকশনারির আর প্রয়োজন হয় না। এখন যে সকল অ্যাপগুলো এসেছে সেগুলো আমরা ব্যবহার করেই এগুলো আমরা খুব সহজে বের করতে পারি, ঠিক আছে? তারপরে যেটা আমরা দেখব যে এখানে একটা প্যাসেজ রয়েছে, একটু খেয়াল করো যে লেসন 1 ফাইন্ড ইওর ওয়ার্ড। দেখো তোমার ওয়ার্ড খুঁজে বের করো, তাই না? ফাইন্ড ইওর ওয়ার্ড, তোমার ওয়ার্ড খুঁজে কিভাবে বের করবে সেটাই ওরা দেখাচ্ছে, অর্থাৎ ডায়লগের মাধ্যমে সেটা দেখাবে। একটু আমরা এ সেকশনটা পড়লেই আমরা বুঝতে পারবো। ওকে, দেখো টিচার টিচার বলতেছে স্টুডেন্টস, ডু ইউ হ্যাভ আ ডিকশনারি? ডু ইউ হ্যাভ আ ডিকশনারি? টিচার স্টুডেন্টকে বলছে যে তোমাদের কি কি আছে। ডু ইউ হ্যাভ আ ডিকশনারি? তোমার কি কোনো ডিকশনারি আছে? টিচার বলছে, কাকে বলছে? স্টুডেন্ট। এবার দেখো রূপা বলতেছে ইয়েস মিস, হ্যাঁ আছে, আই হ্যাভ অন, আমার একটা ডিকশনারি আছে। কে বললো? রূপা বললো। এবার দেখো আনন্দা, আনন্দা বলতেছে কি? আনন্দা বলতেছে আই হ্যাভ অন টু, আমারও একটা ডিকশনারি আছে। কে বলছে? এই যে আনন্দা। তারপরে দেখো টিচার টিচার বলছে ডু ইউ নো, তুমি কি জানো? হাউ টু লুক, এটা কিভাবে কি করতে হয়, দেখতে হয়। অফ আ ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, বা তুমি কি জানো যে এর ওয়ার্ডগুলো কিভাবে দেখতে হয় বা কিভাবে বের করতে হয় ডিকশনারি থেকে? এটা কি তোমরা জানো বা তুমি কি জানো? দেখো রূপা বলতেছে নট রিয়েলি, প্রকৃতপক্ষে আমি কি করি না, জানি না। প্রকৃতপক্ষে অর্থাৎ এর যে সঠিক গাইডলাইন বা সঠিক কিভাবে বের করতে হয় সেটা আমি জানি না। ইট অফটেন, প্রায়ই টেক্স আ লং টাইম, আমার কি করতে হয়, অনেক সময় যায়। কার যায়? এই যে রূপার। অর্থাৎ এখান থেকে ডিকশনারি থেকে ওয়ার্ড বের করতে তার অনেক সময় যায়। টু ফাইন্ড, খুঁজে পেতে। মিনিং, অর্থাৎ এর অর্থগুলো খুঁজে পেতে তার অনেক সময় লাগে। ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, অর্থাৎ ডিকশনারি থেকে সে যে যেই পদ্ধতিতে ওয়ার্ডগুলো খুঁজে বের করে এর মিনিং গুলো, সেটা খুঁজে বের করতে তার অনেক সময় লাগে, কারণ তার কাছে এটা কি অনেক সময় সাপেক্ষ। তারপর টিচার বলতেছে হাউ অ্যাবাউট ইউ, তুমি এটা কিভাবে বের করো? আনন্দা। কাকে বলছে? এই আনন্দাকে বলতে বলছে যে তুমি এটা কিভাবে বের করো, তোমার কি অবস্থা, রাইট? তারপরে দেখো আনন্দা বলতেছে সেম উইথ মি, একই। কার মতন? ওই যে সেম উইথ মি, ওর মতোই, এই যে রূপার মতন। অর্থাৎ রূপারও কিন্তু অনেক সময় লাগে ডিকশনারি থেকে ওয়ার্ড মিনিং বের করে এই সেই একটা ওয়ার্ডের মিনিং বের করতে অনেক সময় লাগে। অনন্দারও একই সময় লাগে। তারপর কি বলছে? আই অফটেন গেট কনফিউজড, আমি মাঝে মাঝে কি হই, কনফিউজড হয়ে যায়। সো মেনি ওয়ার্ডস, এখানে কারণ অনেক ওয়ার্ড রয়েছে। সো মেনি সাইন, এবং অনেক চিহ্ন। ওহ, মানে তার কাছে একটা এটা একটা বিরক্ত লাগে, ঠিক আছে, এই ওয়ার্ডগুলোর মিনিং বের করতে। কোথা থেকে? ডিকশনারি থেকে। তারপরে দেখো সে কি বলছে, সে বলছে টিচার টিচার ইটস বিকজ, কারণ এটা হয় এই কারণে, ইউ হ্যাভেন্ট লার্ন, তুমি কি সঠিকভাবে এটা কি করতে পারো না, ইউজ করতে পারো না, যার কারণে এটা হয়। হাউ টু লুক, আর তুমি কিভাবে আপ আ ওয়ার্ড কুইকলি ইন আ ডিকশনারি, কিভাবে তুমি ডিকশনারি থেকে খুব তাড়াতাড়ি ওয়ার্ড মিনিং বের করতে পারবে, এটা কি করবে, পারবে। কিভাবে পারবে সেটা বলছে। দেখো রূপা আনন্দা, রূপা এবং আনন্দা বলল হাউ ক্যান উই ডু ইট, আর এটা আমরা কিভাবে করতে পারি? টিচার টিচারকে বলল। টিচার বলল ওকে লেটস স্টার্ট উইথ আ পেজ ফ্রম আ ডিকশনারি, তাহলে চলো আমরা শুরু করি উইথ আ পেজ ফ্রম আ ডিকশনারি, কি ডিকশনারি একটা পেজ থেকে আমরা শুরু করি। ওকে, তারপরে এখানে দেখো এই যে এখানে লুক এট দ্য ডিকশনারি পেজ, দেখো এই যে ওরা কি করছে,
ডিকশনারি পেজটা দেখছে, তারপরে দেখো বি বি। ওকে, এবার দেখো অর্থাৎ ডিকশনারি যে উপরে যে পেজের উপরে যে লেখা থাকে, ঠিক আছে, অ্যালফাবেট দেওয়া থাকে, এটাকে প্রথমে সে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে আমি কোন ওয়ার্ডটার মিনিং বের করতে চাচ্ছি। এই ওয়ার্ডটার প্রথম দুইটা অক্ষর বা তিনটা অক্ষর মেলে এমন পেজে আগে আমাকে যেতে হবে, তারপরে আস্তে আস্তে ওই পেজে খুঁজলেই কিন্তু আমরা ওয়ার্ডগুলো পেয়ে যাব। এটাই ওরা এখানে দেখাচ্ছে, ঠিক আছে, এই যেগুলো একটু দেখো, দেখলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আর এখন যেহেতু ডিকশনারি বের করার মতন আর চলে না, কারণ এখন সুন্দর সুন্দর অ্যাপ তোমাদের হাতে অলরেডি তোমরা পেয়েছো, এই অ্যাপগুলো ব্যবহার করলেই তোমরা কিন্তু ডিকশনারি কাজটা চালায় নিতে পারো, ঠিক আছে। আর এখন ডিকশনারি কিনে পকেট ডিকশনারি বা টেবিলে রেখে সেটা খুঁজে খুঁজে বের করার আর সময় নেই, কারণ এখন প্রত্যেকের হাতেই অ্যান্ড্রয়েড মোবাইল আছে, প্রত্যেকেই কিন্তু খুব সহজেই গুগল থেকে বা বিভিন্ন অ্যাপ থেকে এগুলো বের করে কিন্তু পড়তে পারে, ঠিক আছে। তো দেখো আজকে আমরা যে টপিকসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, এই ডায়লগটা তোমাদের তেমন ইম্পর্টেন্ট না হলেও তোমরা একটু দেখে রাখতে পারো, কারণ একটু জানার বা ইয়ের জন্য একটু তোমরা এটা কি করতে পারো, তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করতে পারো, বা তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথেও তোমরা এই ডায়লগগুলো দিয়ে কথা বলতে পারো, যাতে করে তোমাদের কি ইংলিশের যে ফ্লুয়েন্ট বা ইংলিশ শেখার যে একটা আগ্রহ, বা লম্বা কি বড় বড় সেন্টেন্স তৈরি করার যে একটা ঠিক আছে, এক কথায় তুমি যদি ইংলিশে কথা বলতে চাও তাহলে এই ডায়লগগুলো মোটামুটি ভাবে তুমি দেখতে পারো, ঠিক আছে, কারণ এটা তোমার ফ্লুয়েন্সি এবং তোমার এটা কি করবে, তোমার জড়তাকে কেটে দিবে, ঠিক আছে। জড়তা কাটায় তুমি যদি উঠতে পারো, এই ডায়লগগুলো যত বেশি পড়বে দেখবে যে তোমার কি ইংলিশ স্কিলটা অনেকটাই কিন্তু তোমার অনেকটা সহজ হয়ে যাবে এবং তোমার বলাটা অনেকটাই সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল হলো আজকের টপিকস। এছাড়া আর এর আগে যে টপিকস গুলো নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করেছি তোমরা অনেকেই দেখেছো এবং অনেকেই তোমরা দেখে কমেন্টসও করেছো, এবং তোমরা এরপরে আর কি কি টপিকস পেতে চাও বা কোন কোন টপিক, কোন টপিক আমরা মিস করছি কিনা সেটাও তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারো, যে এই টপিকস গুলো আমাদের লাগবে। আমরা তোমাদেরকে প্রথম থেকেই বলেছি যে মূলত আমরা এই প্যাসেজ গুলো পড়ছি হলো এই কারণে, কারণ আমরা বছরের শুরু থেকে যেহেতু বইগুলো পেয়েছি, তাই আমরা এই টপিকগুলো পড়বো, কিন্তু এই টপিকগুলো আমাদের এখানে পরীক্ষার জন্য তেমন কোনো করবে না, ঠিক আছে। তবে প্যাসেজগুলোর টপিকগুলোর সামারি যদি আমাদের জানা থাকে, মূল ভাবগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে কিন্তু মডেল কোশ্চেনে যা এগুলো আমাদের অনেকটাই উপকার দিবে। সেই স্বার্থেই কিন্তু আমরা এই প্যাসেজগুলো পড়ছি তোমাদেরকে নিয়ে, ঠিক আছে। তাই আমরা আশা করব যেহেতু তোমরা বছরের শুরু থেকে বইগুলো পেয়েছো, তাই এই বইগুলো এখন থেকে একটু স্টার্ট করো, পড়া টেবিলে ফিরে আসো, তাহলে তোমাদের বছর শেষ অবধি, অর্থাৎ বিশেষ করে তোমাদের পরীক্ষার আগে এতটা তোমাদের উপর মেন্টালিটি চাপ পড়বে না। তাই আশা করি তোমরা খুব দ্রুতই টেবিলে ফিরবে এবং তোমাদের স্টাডিটা শুরু করে দিবে, ঠিক আছে। অলরেডি কিন্তু এখন স্কুলে কিন্তু 4-5টা সাবজেক্ট করে হচ্ছে, অন্যান্য জায়গায় কেমন হচ্ছে তা জানি না, আমাদের স্কুলে মিনিমাম 5টা সাবজেক্ট প্রতিনিয়তই কিন্তু হচ্ছে, রেগুলারিটি কিন্তু এটা মেনটেন করা হচ্ছে, ঠিক আছে। আর তোমাদের স্কুলে এখন কত সাবজেক্ট হচ্ছে বা কয়টা করে সাবজেক্ট হয়, অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আজকে যদি তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন কেউ এসে থাকো বা জয়েন করে থাকো আজকের এই ক্লাসে, তাহলে অবশ্যই চ্যানেলটি কি করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।